তো আপনি একজন অভিজ্ঞ গাছী এবং ছোটবেলা থেকে গুড়ের সাথে জড়িত, যতদূর আমার জানা, যেহেতু আমার গ্রামেই আপনার বাড়ি আর আপনি আমার সম্পর্কে ভাই হন। তো আমি জানতে চাই যে এই খেজুর গাছ বা এই গুড়ের ভবিষ্যৎ কি, আসলে কি এই ভবিষ্যৎগুলো ধরেন আজ থেকে 20 বছর পরে আপনাদের খেজুরের গাছগুলো আসলে কারা লাগাবে বা এই গুড়গুলো তৈরি করবে বলে আপনার মনে হয়? 20 বছর পর এখন সন্তানেরা দল কোনো কর্ম হয় যায়, চাকরি বাকরি বা অন্য কোনো ব্যবসা বাণিজ্য আছে, তারা না করতে পারে। যেহেতু আমরা বেশি থাকাবেন তো তবে আপনারা বাইসি থাকা পর্যন্ত করার চিন্তা ভাবনা আছে, যেহেতু আপনাদের বাপ দাদার একটা মানে এটা করি গেছে এটা, আর এটা একটা ঐতিহ্য আর কি। তো সন্তানেরা তো লেখাপড়া করে যোগ্যতা হয় তাহলে করবে না, লেখাপড়া করে সেরকম প্রতিষ্ঠানে না যেতে পারে তাহলে তো করতেই হবে। নিজে না করতে পারলেও অন্য কোনো লোক দিয়ে হলেও গুড়গুলো তৈরি করে নিবে। হ্যাঁ, তো আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর এই বছর কিন্তু রাজশাহীর খেজুরের গুড়ের কিন্তু ব্যাপক চাহিদা হবে ইনশাল্লাহ। তো আপনারা আসলে কেমন ভূমিকা পালন করতে পারবেন? আপনাদের আসলে কতটা গাছ রয়েছে এবং দিন কত কেজি গুড় আপনারা দিতে পারবেন? আমার 120টা গাছ 40 থেকে 50 কেজি গুড় দিনে হতে পারে, দিনে দিতে পারবেন, দেওয়া যাবে। আর যারা চিনি দিবি তারা বেশি হবে, আমরা তো চিনি দেবো না। আপনারা চিনি দেন না? না, আসলে আপনারা চিনি না দিয়েই যে ভালো যে খাঁটি গুড়টা সেটাই মানুষজনকে খাওয়াতে চান। হ্যাঁ হ্যাঁ। তো আসলে এরকমটাই হওয়া উচিত। যারা আসলে কৃষক মানুষ তাদের কিন্তু মনের মধ্যে ওইরকম কোনো চিন্তা ভাবনা থাকে না মানুষকে ঠগানোর বা ভেজাল খাওয়ানোর। তো আসলে যারা ওই ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে থাকে, তো আপনারা আসলে খাঁটি গুড়গুলো খাওয়ার জন্য অবশ্যই এই রিয়াজুল ভাইয়ের সাথে বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদেরও খেজুরের গাছ রয়েছে এবং এই ভাইদের থেকে সংগ্রহ করেও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকি। তো যে কারণে একেবারে খাঁটি ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো খাওয়ার জন্যে দেখতে পাচ্ছেন একেবারে কৃষক মানুষ যারা মাটির মানুষ তারা কিন্তু মানুষদেরকে ঠগাতে চায় না বা হচ্ছে যে এই ভেজালগুলো খাওয়াতে চায় না। তাতে যদি তাদের হচ্ছে যে লাখ টাকাও লাভ হয় তারপরেও কিন্তু এই কাজগুলো করতে চায় না আর কি। তো আপনাকে যদি এরকম অফার করা হয় যে এক হচ্ছে যে আপনার হলো একদিনেই কেউ আপনাকে 50,000 টাকা দিবে, দিয়ে আপনার থেকে ভেজাল গুড় তৈরি করে নেবে, তাহলে আপনি দিবেন কিনা? না, তাও দেবো না। তাও দিবেন না? তো দর্শক জানতে পারলেন। তো আসলে আমি জিজ্ঞেস করার, কৃষক মানুষ, আমরা কৃষকের সন্তান, আমরা মানুষকে ঠকাতে চাই না। তো আমি জিজ্ঞেস করলাম, কিন্তু জিজ্ঞেস করার আগেও কিন্তু তাদের মনের মধ্যে এরকমই ছিল যে আমরা কখনোই ভেজাল খাওয়াবো না। তো আমি এটা এমনিতেই জিজ্ঞেস করলাম আর কি। তো দর্শক অবশ্যই ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন পেয়ারার বাগান, আর পেয়ারার বাগানের চারিপাশে কিন্তু খেজুরের গাছ। তো এখান থেকে কিন্তু সরাসরি গুড়গুলো একেবারে শুরু থেকে কিভাবে তৈরি করে এবং সেখান থেকে রস সংগ্রহের পর গুড়গুলো তৈরি করে সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি এরপরে আবার দেখাবো। আপনারা যুক্ত থাকবেন আমার ইউটিউব এবং ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবাসী ভাইরা যুক্ত থাকতে পারেন এবং আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু কল করতে পারেন ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।